আশা মন কেন পেল না দেখি খেলা বলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমার শরীর অসুস্থ। মানে এতক্ষণ আমি উঠতেও পারছিলাম না। এখন বাজে 1টা মতো বাজতে যাচ্ছে, 12:30 তো অবাক হয়ে গেছে, ওভার হয়ে গেছে। তো 1টা মতো বাজতে যাচ্ছে। শরীর এতটাও ভালো নেই, উঠতেই পারছিলাম না সকাল থেকে। তো মানে বিছানার মধ্যেই মা খাবারটা বেড়া সবকিছুটা দিয়েছিল। এবার কি বলতো, সারাদিন ধরে ডেইলি ব্লগ করাটা সম্ভব হয়ে উঠবে না আমার পক্ষে, যেহেতু শরীরটা অসুস্থ। তারপর বাড়ির পাশে পুজো হচ্ছে, তো ওতে আজকে অনেক খেলাধুলো আরও হবে, কিন্তু ওতে আমি যেতেও পারবো না। যেহেতু যদি পারি খেলতে পারবো না, কিছুই পারবো না। মা বলছে ভগবান হলে খেলবি। আমি বললাম আমার শরীর চলছে না, আমি হাঁটতেই পারছি না। এই যে এসছে এখানে কত কষ্টে, ছাদের উপরে ভীষণ পরিমাণে রোদ, আর রুমের ভিতরে সবাই ঘুমাচ্ছে আরও। তো ছাদের উপর তো রোদ, আমি উঠলে মাথা ঘুরিয়ে যাবে, ওই জন্য কিন্তু এখানে বসছি। তো দেখো, তোমরা নিশ্চয়ই থাম্বনেল টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো যে কি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমি কিন্তু একসঙ্গে 9টা মতন পার্সেল অর্ডার করেছিলাম। তো এখানে আমার 8টা পার্সেল আছে। একটা পার্সেল শুধুমাত্র নেই, ওটা হচ্ছে ফটো, অনেক ফটো অর্ডার করেছিলাম। তো সেটা বাকি আমার যেসব ফটো অ্যালবাম আরও আছে, তো ওইগুলো কিন্তু একটা ভিডিও করে শেয়ার করবো। ওই জন্য কিন্তু ওই পার্সেলটা আমি নিয়ে আসিনি। বাকি যেসব ড্রেস আরও বা কানের দুল, তারপরে আর কি আছে, আর অনেক কিছু আছে, তো ওইগুলো কিন্তু সবই নিয়ে এসেছি। এগুলো যেগুলো অর্ডার করেছিলাম 8টা পার্সেল কিন্তু আছে, আর আমি একসাথে 9টা পার্সেল অর্ডার করেছিলাম। তো যাই হোক, চলো বেশি বক বক করবো না, বক বক করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমার কথা কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটাও জানি না, তো একটু অন্যরকম ভয়েসটা শোনা যাচ্ছে এখানে বসছি বলে। চলো তোমাদেরকে একটা করে দেখাই। প্রথমে কি দেখাই বলো তো? প্রথমে এটা দেখাই। দেখো, আমি কিন্তু খুলে অলরেডি দেখেছি কেমন দেখে এসেছি, তারপরে কিন্তু ভিডিওটা করছি। তো চলো দেখাই। আমি দিয়েছিলাম ব্ল্যাক কালারের, এটা এসছে ব্লু কালারের। এই যে দেখো, জিন্স একটা অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কালারের ওপর, এটা এসছে ব্লু কালার। আর আমি এরকম টাইপের, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি। আর আমি না হোয়াইট হয়ে গেল কেন এখন? তো এই যে আমি এই চেন দেওয়াগুলো অর্ডার করিনি। আমার একটা ব্ল্যাক কালারের জিন্স কিন্তু আছে। তো ব্ল্যাক কালারের জিন্সটা না মানে এই হাঁটুর কাছে ছেঁড়া, তো ওটা সব জায়গায় পরে যাওয়া যায় না। ওর জন্য ভাবলাম কি একটা ব্ল্যাক কালারের জিন্স আনবো, ছেঁড়া কেনা যাতে না থাকে। তো ওটা কিন্তু অন্য কালার চলে এসেছে, ব্ল্যাক কালার আসেনি। আর এটা কিন্তু খুব একটা দাম নেই, কত বলে তো 250 মতন নিয়েছে, 250 কি 300-র ভেতরেই কিন্তু নিয়েছে। আর চেন দেওয়া কেন আনিনি, চেন দেওয়া আনলে না অনেক সময় চেন খুলে যায়, তো এইটাই প্রবলেম হয়। আমার অনেক সময় চেন খুলে যায়, তো ওই জন্য কিন্তু চেন দেওয়া আনিনি, এরকম একটা এনেছি। কিন্তু এটা কিন্তু যত সম্ভব আমি রিটার্ন করে দিব, দিয়ে আর একটু বেশি দাম দিয়ে চেন দেওয়াগুলোই আনবো, কেননা এর কোয়ালিটি সেগুলোর কোয়ালিটি যথেষ্ট আলাদা। আর এটা যেহেতু ব্ল্যাক কালার আসেনি, ব্ল্যাক কালার এলে হয়তো রেখে দিতাম। আমার এই কালারের কিন্তু অলরেডি একটা জিনিস আছে, ওই জন্য কিন্তু এটা নিবো না ভাবছি। যাই হোক, চলো এটাকে এখন সরাই, পরে গুছিয়ে রাখবো। এরপরে এখানে কি আছে এই দেখো। এরকম আসার কারণটা কি চলো দেখাই। পরে পার্সেলটা দেখাই। এই যে হোয়াইট কালারের উপর একটা ওড়না অর্ডার করেছিলাম। অনেকেই হয়তো দেখেছো, এই আমার অনেক কুর্তি আরও আছে, তো কুর্তিদের সঙ্গে না তো এটা এবং এক সাইড দিয়ে নিলে বেশ ভালো লাগবে, ওই জন্য কিন্তু আমি অর্ডার করেছি। আমার হোয়াইট কালারের প্লাজো আরও সব কিছু আছে। এই যে ওনা যদিও খুব একটা নিই না, তো এরকম করে সাইড দিয়ে রাখা না বেশ ভালো লাগে, তো ওই জন্য কিন্তু আমি এইটা অর্ডার করেছিলাম। তো দেখো কেমন লাগছে। আমি সবগুলো পার্সেলই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপর তোমরা জানাবে যে কেমন হয়েছে পার্সেলগুলো। এই যে দেখো, চলো এটাকে কিন্তু ভালো করেই দেখালাম। এটা এখন সরাই, পরে আমাকে গুছিয়ে রাখতে হবে, সব কিছুটা হেলে হয়ে যাচ্ছে। আর এটা দেখাই। একজন বন্ধু তোমাকে পাগলই করে দিচ্ছিল যে দেখি তুমি কি ফাউন্ডেশন ইউজ করো। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করি না, আমি একটা কনসিলার ইউজ করতাম। তারপরে অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, পার্সেল বলতে এই যে ফাউন্ডেশনটা অর্ডার করেছিলাম। তো আমাকে বোনটা বলছিল যে তুমি কি ফাউন্ডেশন ইউজ করো আমাকে বলো। আমি তখন বলছিলাম যে আমি তো একটা অর্ডার করেছি, তো ওটা আসুক, ওটা কেমন আছে তোমায় জানাবো। তারপর অনেক অনেকবার জিজ্ঞেস করেছি যে দিদি আসেনি, দিদি আসেনি। তো এসছে, কিন্তু এইটা না আমার স্কিন টোনে আসেনি। এই যে দেখো, এটা ফিক্স অ্যান্ড ব্লেন্ড। এই যে এটা কিন্তু, এই যে দেখো, এটা কিন্তু আমার স্কিন টোনে আসেনি, অতিরিক্ত ফর্সা। যারা এটা একটু হোয়াইট হয়ে যাচ্ছে, বাট এতটা হোয়াইট আমি নিব না, তার কারণ আমার স্কিন টোন না একটু মানে ইয়েলো টাইপের, মানে হলুদ ফর্সা বলে না, তো ওই রকমই আমার।
তো ওর জন্যই কিন্তু আমি এটা নিব না, আমি কিন্তু এটা এক্সচেঞ্জ করেছি। আমি মানে এটা কিনাও তো এতটাও কিন্তু ভালো নয় কোয়ালিটি, আমি তো এটা ইউজ করেছি, যেহেতু হয়তো অন্য স্কিন টোনের আসবে, অন্য কালার আসবে, কিন্তু সেই একই তো প্রোডাক্টটা না, এতটাও কিন্তু ভালো নয়। তো এইগুলো একটা স্টিক সুগারের আছে, সুগারের এই স্টিকগুলো, ফাউন্ডেশনের স্টিকগুলো কিন্তু খুবই ভালো, ওইগুলোর দাম 900 থেকে 1000 টাকা নেবে। তো আমি কিন্তু আনলে ওইগুলোই আনবো। আর এটা যেহেতু রিটার্ন হবে না, তার কারণ একটুখানি দাম কম করে আমি এনেছিলাম, ওই জন্য কিন্তু শুধুমাত্র এক্সচেঞ্জ হবে। তো এটা এক্সচেঞ্জ করবো, কিছু করার নেই, এরপরে আনলে কিন্তু আমি সুগারেই আনবো। কিন্তু এর থেকেও না আমি যে কনসিলারটা ইউজ করি ওটা কিন্তু ভীষণই ভালো। তো চলো এটাকে সরাই, এটাকে সরাই। এরপর এই যে এই পার্সেলের মধ্যে দেখাই কি আছে। এই যে দেখো ব্ল্যাক কালারের উপর একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, এই যে লাভ লাগছে না, লাগবে না। এই যে দেখো, এই যে ব্ল্যাক কালারের এই যে অর্ডার করেছিলাম, ভালোই এসছে কিন্তু। আর স্লিভলেস সাথে যেহেতু আমি পরি, ওই জন্য কিন্তু স্লিভলেস সাথে অর্ডার করেছিলাম। বাট একটুখানি আমি আগের থেকে তো মোটা হয়ে গেছি, ওই জন্যই না একটুখানি টাইট এসছে। এটা ভাবছি আমি একটু বড় সাইজের আনবো, দেখি কি হয়। মানে ভিডিওটা শেষ করার পর কিন্তু আমি এটা পরে দেখবো যে মানে এখন কিন্তু ঠিকঠাক আছে। আমি পরেছিলাম এমনিতে ড্রেসের উপর পরেছিলাম, এখন কিন্তু এটা বেশ ফিটিংস আছে। কিন্তু আমি তো একদিনের জন্য নিব না, আমি ব্লাউজটা একবার পরলে আবার 1 বছর মতন পর পরবো। তো ওর জন্যই কিন্তু আমি ভাবছি একটু বড় দেখেই আনবো। তো চলো এটাকে এখন আমি সরাই। আর ব্ল্যাক কালারটা কি বলতো, সব শাড়ির সঙ্গে ম্যাচ হয়ে যায়। আমার ব্ল্যাক কালারের কিন্তু অনেক ব্লাউজই আছে, তো যেহেতু সব কালারের সঙ্গে ম্যাচ হয়ে যায়, ওটা কিন্তু বেশ অনেকদিনই রাখবো। একদিন পরে কিনে আমি ফেলে দেবো, কিছু ফেলবো না। ওই জন্যই ভাবছি একটু বড় সাইজ অর্ডার করবো। আর বড় সাইজ অর্ডার করে প্রবলেম কি হয় জানো তো, এই স্লিভের সাথে তো যত বড় অর্ডার করবো এটা এরকম গলে গলে চলে যায়। তো পেছনে তো দড়ি বাঁধানো থাকতো তাহলে একটু টাইট হতো, কিন্তু এটা দড়ির কোনো কিছুই নেই, তো ওইটাই একটু অসুবিধা হয়। ব্যাস চলো এটাকে সরাই, এরপরে এখানে কেটে রাখেন। এই যে এই যে দেখতেই পাচ্ছ হয়তো, এই যে একটা দুল আছে, এগুলো অনলাইনে তোমরা অনেকেই দেখেছো, এখানে সিটি এই যে, আর আছে এটা এইরকম থাকবে। তারপরে এখানে সিটি, এখানে কানের দুল, তারপরে এখান থেকে এখানে তাদের কি নাম তারা আমি জানি না। এটা এসছে অক্সিডাইজ, মানে হোয়াইট কালারের উপর এসছে, বাট আমি গোল্ডেন কালারের অর্ডার করেছিলাম, এটা এসছে। আমার অক্সিডাইজটা এতটাও পছন্দ নয়, আমার মাও পছন্দ করে না, আমি একটু গোল্ডেন কালারের উপর বেশি পছন্দ করি। ভালো এসছে, কোয়ালিটি ভালোই এসছে, কিন্তু গোল্ডেন কালার এলে বেশি ভালো হতো। তো দেখি কি করা যায়, এক্সচেঞ্জ যদি করতে পারি তো করবো। গোল্ডেন কালারের নেব, গোল্ডেন কালারটা আমার বেশ ভালো লাগে। এই তো হোয়াইট কালার আমার বেশি ভালো লাগে না। এই যে সাদা ওড়নাটা নিয়েছে না, এই সাদা ওড়নার সঙ্গে কিন্তু এইটা কিন্তু দুলটা বেশ সুন্দর মানাবে। তবুও আমি শাড়ির সঙ্গে করবো, শাড়ি লাইনটা এগুলোর সঙ্গে করবো, ওই জন্য কিন্তু এগুলো আমি গোল্ডেন কালারের নিলাম। তো চলো এটাকে আমি করাই, এরপরে কি আছে দেখেন। আমি একটা অর্ডার করেছিলাম ড্রেস, আমার পার্সেলের মধ্যে শুধুমাত্র একটাই ড্রেস অর্ডার করেছিলাম। এই যে ড্রেসটা এত সুন্দর আসবে আমি ভাবতেও পারিনি। এইটা দেখো ব্ল্যাক কালারের উপর এনেছি, এই যে দেখো এটা নিচের দিকে এইরকম আছে, এই দিকটাও এইরকম আছে, ভালো করে দেখাতে পারছি। আর এই কাপড়টা না ভীষণই সুন্দর এসছে, নরম তুলতুলে। এমনিতে অনলাইনের কাপড় কিন্তু খুব একটা ভালো হয় না, তোমরা অনেকেই জানো। এই যে দেখো আমি স্লিভলেস সাদা পছন্দ করি, দেখি এর ভিতরে হাতা আছে না, এর ভিতরে হাতা নেই, হাতা থাকলেও আমি লাগাবো না। এই যে দেখো স্লিভলেস হাতার উপরে এখানটা গোল বলের মতন আছে, ফুটবলের মতো। আর এই যে বেশ সুন্দর কিন্তু এসছে, যেমনটা দেখেছিলাম তেমনটা এসছে। আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা ব্ল্যাক কালারের উপর। চলো এটাকে এখন সরাই। আমার অনেক পার্সেল এসছে যেগুলো আমাকে এক্সচেঞ্জ করতে হবে, রিটার্ন করতে হবে, হেন তেন খুব পছন্দ হয়নি। দুলটা যেরকম গোল্ডেন কালার হলে রেখে দিতাম, আর এটা এসছে কিছু এটা তো করতে হবে। তো কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর এসছে ড্রেসটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। চলো এই পরের পার্সেলটা দেখাই। এই যে এটাতেও কিন্তু আছে জিন্স, এই জিন্সটা কিন্তু খুবই সুন্দর এসেছিল, খুবই সুন্দর। কালারটাও কিন্তু জাস্ট ওয়াও এসছে। এই যে জিনিসটা শুধু দেখো, এইখানে পরবো, এইখানে বাঁধা, এই যে
ভালোই এসছে অ্যাকচুয়ালি। আমি যে প্লাজোটা পরি এরকম টাইপের কিন্তু উপরে দিকে উঠিয়ে কিন্তু একটা বেল্ট লাগিয়ে কিন্তু পরি, আমার বেশ ভালো লাগে। এবার অনেকগুলো প্লাজো আছে আমার, ব্ল্যাক কালারটা সব ড্রেসের সঙ্গে মানে সব টপের সঙ্গে ম্যাচ হয়ে যায়, সব টি শার্টের সঙ্গে, ওই জন্য কিন্তু ব্ল্যাক কালারটা একটু বেশিই পরি। তাই ভাবলাম কি একটা জিন্সই নিয়ে নিই। এই জিন্সটা নিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। হয়তো ভিডিওতে ঠিকঠাক দেখাতে পারছি না আমি, বাট এমনিতে কিন্তু খুবই ভালো এসছে এটা। তো চলো এটাকে আমি সরাই। এরপরে আছে এই যে লাস্ট পার্সেল, পড়ে গেল, দেখা যাবে। এই যে দেখো, এটা হয়তো ভাবছো যে এটা কি, এটা না ভিডিও বানানোর জন্য ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে রাখবো। এই যে আমাকেই দেখা যাচ্ছে না, এরকম ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবো, এর সঙ্গে ভিডিও বানাবো। তো ওই জন্য কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু এইটা আমি এনেছি, আর কিন্তু কোনো কিছু নেই। আর একটা পার্সেল ছিল, তো ওটা কিন্তু তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। তারপর আমাকে অনেকগুলো ফটো অর্ডার করেছিলাম, ফটোই এসছে। বাকি আমার বাড়িতে যেসব ফটোগুলো আছে, আমার ছোটোবেলাকার ফটো আরও যত ফটো আছে ওইগুলো তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করবো। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা পার্সেল কেমন এসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই আমার পাশে থাকবে যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমার কিন্তু শরীর অসুস্থ, তবুও কিন্তু ভিডিও দেখছি, যেহেতু বললাম ডেলি ব্লগ করা সম্ভব হবে না আমার পক্ষে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা। এত আশা তবু ভাষা।